নিজের স্ত্রীর সাথে অন্যায় করছেন না তো? বর্তমানে কিছু স্বামী আছেন যারা শিক্ষিত হয়েও নিজের স্ত্রীর মানসিক অশান্তির কারণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি আমার আরও একটি ভিডিও। আশা রাখছি শেষ পর্যন্ত পাশে থাকবেন। সত্যি বলতে এমন অনেক স্বামী আছেন, তাদের স্ত্রী যদি তাদের কাছে বলে আমি তোমার সাথে মানসিকভাবে সুখী নই, তখন তারা এমনভাবে তাকাবে মনে হয় যেন আকাশ থেকে পড়েছে। তাদের উত্তর হবে এমন, আমি তো তোমার ভরণ পোষণ খাওয়া দাওয়া সব কিছুর খেয়াল রাখছি, যেটা তোমার দরকার প্রয়োজন পড়ছে সেটাই এনে দিচ্ছি, তাও কেন তুমি আমার সাথে সুখে নেই? কিন্তু আপনি একবারও চিন্তা করলেন না যে একটি মেয়ে শুধু খাওয়া পড়ার জন্য স্বামীর বাড়িতে সংসার করতে আসে না। খাওয়া পড়া এসব তো সে তার বাবার বাড়িতেও পেয়েছে। বাবার বাড়িতে কেন, একটি মেয়ে যখন পৃথিবীতে আসে তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। সে যেখানেই যাক না কেন তার রিজিক তার সাথেই যাবে। তাই সব কিছুর ভিড়ে নিজের স্ত্রীকে ভুলে যাবেন না। সারাদিনে অন্তত একবার জিজ্ঞেস করুন সে ভালো আছে কিনা, সে আপনার সাথে সুখে আছে কিনা। আপনার স্ত্রী আসলে আপনার কাছে কি চায়? খাওয়া পড়া না একটু যত্ন ভালোবাসা? স্ত্রী আপনার নিজে, তার সাথে দূরত্ব সৃষ্টি করা মানে নিজের ক্ষতি করা। আপনি আপনার স্ত্রীর মানসিক অবস্থান বোঝার চেষ্টা করুন। স্ত্রীকে প্রেমিকা ভাবুন। প্রেম করার সময় যেমন একটি মেয়ের খুঁটিনাটি ভালো লাগা খারাপ লাগা সব কিছুর খেয়াল রাখতেন, তেমনি নিজের স্ত্রীর এই ছোটোখাটো বিষয়গুলো একটু খেয়াল করুন। পুরুষরা যখন প্রেম করে তখন একটি মেয়েকে যেভাবে কেয়ার করে যত্ন করে, তার 10%ও যদি নিজের স্ত্রীকে করতো তাহলে চারদিকে এত বিচ্ছেদ হতো না, এইভাবে হাজার হাজার সম্পর্কের পতন হতো না। দুনিয়াতে হাজার হাজার মেয়ে আছে যারা স্বামীর প্রতি আসক্ত। স্বামী যদি হাজারো ভুল করে তারপরও তারা স্বামীকে ছেড়ে যাওয়ার কথা চিন্তাও করে না, তাকে বোঝানোর চেষ্টা করে, তাকে ফিরিয়ে আনার চেষ্টা করে। অন্য ছেলের সাথে টাইম পাস থাক দূরের কথা, কথাও বলে না। কিন্তু স্বামীরা এতই ব্যর্থ যে তারা তার স্ত্রীকে বোঝার চেষ্টাও করে না। আপনার অবহেলার কারণে একটি মেয়ে দিনের পর দিন কষ্ট পাচ্ছে। কাউকে কষ্ট দেওয়ার অধিকার আল্লাহ কাউকে দেয় নাই। তাই সময় থাকতে নিজের স্ত্রীকে জিজ্ঞেস করুন সে আপনার সাথে সুখে আছে কিনা, শান্তিতে আছে কিনা। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্ত্রীকে সম্মান করুন, কেয়ার করুন। আল্লাহ হাফেজ।